হ্যালো সবাইকে, আমি অপু। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপু সিম্পল লাইফ স্টোরি ব্লগ। তো তোমরা আগের ভিডিওতে নিশ্চয়ই দেখলে যে আমরা এসি বাসে করে জার্নি স্টার্ট করেছিলাম কলকাতা টু দীঘার উদ্দেশ্যে। এতক্ষণ আমরা কিন্তু পৌঁছে গেছি কোলাঘাট। আমি তোমাদের বলেছিলাম আগের ভিডিওতে যে কোলাঘাট থেকে দীঘার জার্নি আমি কিন্তু নেক্সট ভিডিওতে দেখাবো। আর আগের ভিডিও যদি দেখে না থাকো তো ঝটপট গিয়ে ওটা ভিজিট করে আসো। তো দেখো, কলকাতা থেকে কোলাঘাট পৌঁছাতে কিন্তু একদম মানে পাক্কা 3 আওয়ার্স 3 ঘন্টা লেগেছিল। এরপর ঠিক রাত 2টোর সময় কিন্তু আমাদের বাস কোলাঘাটে এই জায়গায় এসে হল্ট দিল। আর এখানে তোমরা ফ্রেশ হয়ে নিতে পারো, কিছু টুকটাক খাওয়া দাওয়া করে নিতে পারো। তবে এখানে যে সমস্ত বড় বড় রেস্টুরেন্টগুলো আছে, যেমন শেরে পাঞ্জাব আছে, এক্সপ্রেস ফুড প্লাজা, নিউ তারামা হোটেল, এরকম অনেক ভালো ভালো রেস্টুরেন্ট আছে। কিন্তু আমাদেরও এখানে একটু টেস্ট করার ইচ্ছে ছিল, বাট এতটাই বাস থেকে কম সময় দেয় আমি দেখলাম, মানে মিনিমাম 20 টু ম্যাক্সিমাম হাফ অ্যান আওয়ার। তো এইটুকু সময়ের মধ্যে একটা বড় রেস্টুরেন্টে গিয়ে খাবার অর্ডার দিয়ে খাওয়া, এটা কিন্তু 20 মিনিটসের মধ্যে কোনো মতেই কমপ্লিট হয় না, কারণ এই সমস্ত জায়গায় মোটামুটি ভিড় থাকে আর অর্ডার দিয়ে একটু কিন্তু সময় লাগে। তো আমরা সেজন্য কিছুই খাইনি, এখানে জাস্ট একটু গরম গরম চা খেয়ে নিলাম, কারণ যেহেতু তখন রাত 2টো বাজে, তো একটু এনার্জি পাওয়ার জন্য গরম চাটা খুব দরকার ছিল। তো কোলাঘাটে দেখছো, আমি তোমাদেরকে দেখাচ্ছি, এখানে শেরে পাঞ্জাব রয়েছে, আরও অনেক রেস্টুরেন্ট রয়েছে। তো যেমন দেখো, এখানে লক্ষ্মী নারায়ণ হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট রয়েছে আমাদের হাতের সামনে। তো আমরা সে সমস্ত কিছুই খাইনি। আর এরপর আমরা একটু কোল্ড ড্রিঙ্ক আর জল নিয়ে নিলাম। আর এই কাকাকে জিজ্ঞাসা করছিলাম যে এই সমস্ত দোকানে কি সারা রাত্রি ওপেন থাকে? তো উনি বললেন যে হ্যাঁ, সারা রাত্রি কিন্তু এগুলো খোলা থাকে, শুধু ডিউটি চেঞ্জ হয় তাদের, সকালবেলা আবার অন্য কেউ আসে। তো দেখো, এরপর কিন্তু আমরা পৌঁছে যাব সরাসরি দীঘাতে কোলাঘাটের পর। আর কোলাঘাট থেকে ঠিক 2 ঘন্টা 3 থেকে 4 মিনিট সময় লেগেছিল। দেখতেই পেলে ঘড়িতে বাজে 4:03, আর আমরা কিন্তু কোলাঘাট থেকে নিউ দীঘা নেমে গেলাম। আর যেহেতু একদম ভোরবেলা, তাই আমার বর্মশাই বললো যে আমরা একটু চা খেয়ে নিই। তো এখানে চা খেয়ে নিয়েছিলাম, আর চা খেয়ে একটা ভ্যান ভাড়া করলাম। আর এই ভ্যানগুলো কিন্তু 20 টাকা মাথা পিছু, মানে পার হেড 20 রুপিস করে কিন্তু ফেয়ার নেয়। সেই ভ্যানগুলো করে ভীষণ সুন্দর সিনারি ভোরবেলা দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম কিন্তু ওই দীঘাতে। অপরূপ দৃশ্যটা দেখে না এত সুন্দর লাগছিল যে তোমাদের সঙ্গেও কিন্তু আমি শেয়ার করে দিলাম। দেখো, 2 পাশ দিয়ে গাছ আর সবে ভোরের আলো, মানে অসম্ভব সুন্দর লাগছিল, আমি বলে বোঝাতে পারবো না। এরপর চলে আসলাম আমরা ওর দীঘাতে। তখনও কিন্তু আমরা হোটেল বুক করিনি, হোটেল দেখিনি। আর এরপর যাব আমরা হোটেল দেখতে, কারণ প্রথমেই রেজিস্ট করতে না পেরে সমুদ্রের ধারে চলে এসেছিলাম। আর তোমাদের সঙ্গে ওটা শেয়ার করিনি যে আমরা হোটেলস দেখছিলাম। তো যে কটা হোটেল দেখেছিলাম আমাদের পছন্দ হয়নি। তো এরপর আমরা 6:30 নাগাদ একটা হোটেল ফাইনালাইজ করেছিলাম, সেটা তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে আমি শেয়ার করব, অবভিয়াসলি শেয়ার করব। তো তখন আমরা কিন্তু 6:30 নাগাদ হোটেল বুক করে আবারও আমরা সমুদ্রের ধারে এসেছিলাম। এরপর দেখতে দেখতে ঘড়িতে বাজলো 6:30, আর আমরা কিন্তু আরও একবার চলে গেলাম হোটেল দেখতে। আর আমরা কিন্তু খুব বেশি দূরে যাইনি, একদম সি বিচের সামনাসামনি হোটেল দেখেছি। আর খুব বেশি হোটেল কিন্তু আমরা ঘুরিনি, হাতে গোনা 4 থেকে 5টা হোটেল আমরা দেখেছি, কারণ সকালবেলা বাস জার্নি করে এসে কিন্তু আমরা প্রত্যেকেই খুব টায়ার্ড ছিলাম। আর তারপর আমরা হোটেল দেখে কিন্তু হোটেলের লাগেজগুলো রেখে দিয়েছিলাম, আর রেখে দিয়ে আবার আমরা সমুদ্রের ধারে চলে এসেছিলাম। এখন যেটা দেখছো, ইন দ্য মিন টাইম আমরা হোটেল কিন্তু বুক করে নিয়েছি, আর লাগেজগুলো ওখানে একটা রুমে রেখে দিয়ে আমরা কিন্তু আবার একটু ঘোরাঘুরি করতে চলে আসলাম। কারণ আমি বললাম এখানে কিন্তু হোটেলের চেক ইন টাইম একটু দেরি করে, আর সেটা কখন, সেটা কিন্তু আমি যখন তোমাদের হোটেলের রিভিউ দেব সেই সময় শেয়ার করব। আর এখন আমরা একটু ঘোরাঘুরি করছিলাম, আর ঘুরতে ঘুরতে চলে এসেছিলাম ওল্ড দীঘা সি বিচের সামনে শ্রী জগন্নাথ দেবের মন্দিরে, আমার প্রিয় প্রভু জগন্নাথ দেবের মন্দির এবং গঙ্গা মাতার মন্দিরে। তো একদম ভোরবেলা
ওনাদের দর্শন পেয়ে খুব ভালো লাগলো। আর সত্যি দিনটা খুব সুন্দর কেটেছিল ওনাদের কৃপাতে, ওনাদের আশীর্বাদে। তো তোমরাও দেখে নাও, তোমরাও দর্শন করে নাও শ্রী জগন্নাথ মহাপ্রভুর মন্দির এবং গঙ্গা মাতার মন্দির। এরপর আমার ছেলে একটু খেলছিল ঝাউবনের মধ্যে গিয়ে। কি করব, একটু টাইম তো পাস করতে হবে না, কারণ আমাদের চেকিং টাইমটা একটু পরের দিকে ছিল। তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে উইথ আমাদের দীঘার হোটেলে। তো ততক্ষণে